সম্মানিত সভাপতি, সাবেক ছাত্র নেতা, বর্তমান জাতীয়বাদী স্বেচ্ছাসেবক দল পরিষদের আহ্বায়ক এস.এম. মনসুর মঞ্চে আজকে উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি যাকে বিশেষ দিতে গেলে অনেক বিষয় যুক্ত করতে হবে, যার পরিচয় ফরিদপুরের অন্যতম পরিবারের কৃতি সন্তান, যিনি স্বৈরাচার হাসিনা বিরোধী আন্দোলনে সুপ্রিম কোর্ট বারের উকিলদের মিছিল থেকে রাজপথে যিনি নিজের বুককে রাস্তার মধ্যে পুলিশের সামনে বুক এমন করে দিয়েছেন, তুমি আমাকে করো, আমার রক্তে রাঞ্জিত হবে আজকে সুপ্রিম কোর্ট। সেই জশ্নের বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজি, আবেদ খসরু মাহমুদ চৌধুরী, যিনি জাতীয় আন্তর্জাতিকভাবে খ্যাতি সম্পন্ন নেতা, বাংলাদেশের অন্যতম নেতা, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের স্থায়ী কমিটির অন্যতম সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বড় বোনের ছেলে ফয়সাল মাহমুদ ফয়েজি, অ্যাডভোকেট ফয়েজ সাহেবের সুযোগ্য সন্তান ফয়সাল মাহমুদ ফয়েজি, আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান, যেটা মিডিয়া সেল করেছেন অনলাইনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের মাঝে যে নিউজটা পৌঁছে যাবে সেকেন্ডের মধ্যে, মিডিয়া সেল কমিটির অন্যতম সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ফয়সাল মাহমুদ ফয়েজি, সাদাকে সাদা বলে কালোকে কালো বলে আমাকে পরিচয়ে বিএনপি নমিনেশন দেওয়ার জন্য যার ভূমিকা সবচাইতে বেশি, আজকে এখানে আমি কোনো বক্তৃতা দেব না। আজকে বক্তৃতা দেবে আমাদের নেতা ফয়সাল মাহমুদ ফয়েজি। আমি 25শে ডিসেম্বর ফরিদপুর থেকে যে আমরা প্রস্তুতি নিয়েছি, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের মাটি স্পর্শ করবেন। তারেক রহমান এমন একজন ব্যক্তি, বাংলাদেশের নেতা, যাকে এমন কোন নির্যাতন নাই, জাতীয় আন্তর্জাতিকভাবে করে নাই। তারেক রহমানের আগমন 25শে ডিসেম্বর ফরিদপুর থেকে হাজার হাজার জনগণ নিয়ে আমরা স্বাগত জানাবো। ভাই, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করছি না, সবাইকে মোবারকবাদ জানাই। উপস্থিত আছেন এখানে সাবেক ছাত্র নেতা, চট্টগ্রাম জেলা মুক্তিযুদ্ধ সংসদের কমান্ডার, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অন্যতম ছাত্র নেতা ছিল, বিভিন্নভাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিউ ইয়র্ক, কানাডা চট্টগ্রাম সমিতির প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম সমিতি ঢাকার অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ ইলিয়াস মিয়া আমাদের মাঝে বক্তব্য রাখবেন। আমার বক্তব্য শেষ করলাম। আমি বক্তব্য